আসসালামু আলাইকুম। ইসমাইল ভাই, কি অবস্থা বলেন তো? হ্যালো, ইসমাইল ভাই আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, ইসমাইল ভাই আছেন? আরে কারেন্ট নাই, কি একটা ঝামেলা। আচ্ছা ঠিক আছে, ফারহান সবাই একটু জয়েন করেন, মেহেদী হাসান ভাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ইসমাইল ভাই, সমস্যা নাই। আহ ফারহান, মেহেদী হাসান, আরেকটু আমরা ওয়েট করি। হ্যাঁ, এত লেট করেও যদি মানুষজনের জন্য ওয়েট করতে হয়, খুব ঝামেলা আসলে। আচ্ছা, আমরা এটা রেকর্ডের ব্যবস্থা করি। আচ্ছা Recording in progress. আচ্ছা, মেহেদী হাসান ভাই, কি অবস্থা আপনার একটু বলেন তো? কতদিন যে পড়িয়েছিলাম, প্র্যাকটিস ট্যাকটিস করেছেন? গতদিনের ক্লাসটা আমি করতে পারিনি, আমি একটা বিপদে পড়ছি। বিপদে আছি, আমার কাজিন মারা গেছে। ওটা আমি আমি আচ্ছা আচ্ছা, দেখতে তো যাচ্ছি। রেকর্ডেড ক্লাস যে দেওয়া ছিল ভাই। ওটা সকাল কালকে করতে পারবো। কালকে আচ্ছা, তো পড়াবো, এটা ওটা পড়ি। পড়ে নিয়েন। রেকর্ডেড যেহেতু দেওয়া আছে, একটু পড়ে নিয়েন, হ্যাঁ, কারণ এগুলো কনসেপ্ট থেকে তো কোশ্চিন হয়। তখন দেখা যাচ্ছে অল্পের জন্য আপনার 5-10 মার্ক ছুটে যাবে। তো ঠিক আছে, আজকে আমরা আম, আমরা মোটামুটি ধরেন যে কয়জন আছি, আমরা আহ, আজকে আমাদের শেষ টপিক। এরপর আমরা হয়তো নেক্সট সানডে থেকে টুকটুক করে কোশ্চিনে ঢুকবো, অল্প অল্প করে কোশ্চিন প্র্যাকটিস করব এবং সেখানে বেজগুলো আলোচনা করব একদম শুরুর মতো করে, যে কখনো করে নাই সেও যেন করতে পারে। হ্যাঁ, তবে আমাদের বেজ বিল্ড করতে হবে, আপনারা করতে থাকেন। যাদের একটু লেক অফ নলেজ থাকবে তারা হয়তো সামনে তো পারবেন না, পড়াশোনাটাকে ধরে রাখেন। এক্সাম শেষ হওয়ার 7 দিনের মধ্যে আমি ব্যাচ স্টার্ট করব এবং গ্রুপে আপডেট পেয়ে যাবেন আপনারা। তো বিষয়টা হচ্ছে, আপনারা পড়াশোনার মধ্যে কোনো গ্যাপ রাখিয়েন না। আর দুই হচ্ছে, একবারে যে আপনার এত, এখানে ইন্টিগ্রেটেড নলেজের একটা ব্যাপার আছে, টোটাল নলেজ অনেকগুলা টপিক যে আপনার অ্যাচিভ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু তা না। হ্যাঁ, এই নলেজ গুলোকে গ্যাদার করতে হবে ক্লাস করার মাধ্যমে, ধীরে 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 ধীরে। এই যে এটা হয়তো লিখলেন, প্র্যাকটিস করলেন, নোট গুলোকে প্রিন্ট আউট করলেন, এইভাবে ধাপে ধাপে আগাতে হবে। এইভাবে কোনো একটা লাভ হবে না, ঠিক আছে? তো এটা হচ্ছে ফার্স্ট কথা। আর সেকেন্ড কথা হচ্ছে, আপনারা আজকে টপিক শেষ করার পরে পুরোগুলো, কালকে শুক্রবার আছে, শনিবার আছে, আপনাদের অফ ডে, আপনারা একটু ভালো করে রিভাইজ দিবেন। রিভাইজ দিলে কি হবে, সানডেতে যখন আমরা কোশ্চিন প্র্যাকটিসে যাব, একটু বেটার ফিল হবে। কোশ্চিনটা আমরা কিভাবে প্র্যাকটিস করব, আপনাদের সিলেবাস 22 সাল থেকে, 22-এর যে জানুয়ারির পরীক্ষা সেটা থেকেই আমরা শুরু করব, ঠিক আছে? সুতরাং 22-এর জানুয়ারিটা আপনারা সবাই পড়বেন, 22-এর জানুয়ারিটা আপনারা সবাই একসাথে পড়বেন। এবং এখানে আমি সে আলোচনা করব, আলোচনা করলে আপনাদের ক্ল্যারিটি আসবে। এইভাবে আমরা পুরো মাসে চেষ্টা করব 15টা কোশ্চিন প্র্যাকটিস করার। 15টা কোশ্চিন যদি কেউ বুঝে প্র্যাকটিস করে, সে নিয়ার টু পাস, পাশের আশেপাশে থাকবে, ঠিক আছে? তবে বেসিক বুঝে বুঝে পড়তে হবে। আচ্ছা, আর একটা কথা বলি, প্রিভিয়াস কি হতো, কোশ্চিন সেম টু সেম হুবহু কোশ্চিন তুলে দিত, বাট এখন কিন্তু কোশ্চিন প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে, অনেক নিত্য নতুন কনসেপ্ট আসছে। সুতরাং আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে শিখতে হবে। আগে অনেকেই সবগুলো টপিক শিখে নাই, 2-4টা টপিক স্কিপ করতো, কিন্তু এখন স্কিপ করলে পাশ করার আর চান্স থাকবে না। আপনি স্কিপ
পারবেন না, আপনাকে যা আছে সব পড়তে হবে, ঠিক আছে? এটা হচ্ছে বড় বিষয়। তো আপনারা খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন, ইনশাল্লাহ এখান থেকে আপনাদের মানে হবে। আজকে আমরা বায়োনোমিয়াল ডিস্ট্রিবিউশন পড়বো। তো আমি বলেছিলাম যে ডিসক্রিট ভ্যারিয়েবল মানে যেমন 1 2 3 এগুলো যখন থাকে,
যায়, এটা হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস। তাহলে প্রবাবিলিটি অফ সাকসেস যদি হাফ হয়, প্রবাবিলিটি অফ ফেলারও হাফ, কারণ টোটাল প্রবাবিলিটি হলো 1। 1 থেকে যদি আমি সাকসেস বিয়োগ করি তাহলে ফেলার পেয়ে যাব, সেটাও হাফই হবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটার একটা ম্যাথ করব, তাহলে ইনশাল্লাহ আপনাদের সবার এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, খুব মনোযোগ দিয়ে আপনারা জিনিসটা বুঝেন। আহ বুঝলে আশা করা যায় যে সহজে আপনাদের ম্যাথটা হয়ে যাবে। ঠিক আছে। দেখেন, এ কয়েন ইজ টসড। আচ্ছা, ইসমাইল ভাই আবার, আচ্ছা Recording in progress. দেখেন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের এটা প্রথম ম্যাথ, খুব মনোযোগ দেন। এইটা মনোযোগ দিলে ইনশাল্লাহ খুব সহজেই হয়ে যাবে। আচ্ছা, তো আমরা শুরু করি। দেখেন, বলছে এ কয়েন ইজ টসড 5 টাইমস, একটা কয়েনকে 5 বার টচ করেছি। আচ্ছা, হেড আর টেল থাকে। এখন বলছে যে এক্স হচ্ছে নাম্বার অফ হেড। নাম্বার অফ হেড কত হইতে পারে? 0, 1, 2, 3, 4, 5। আচ্ছা, তো প্রবাবিলিটি অফ বড় হাতের এক্স ইজ ইকাল টু ছোট হাতের এক্স। তাহলে ফর্মুলা কি? এ সি পি কিউ, এখানে এন এক্স, এখানে হলো এ এক্সটা চলে যাবে, আর এন মাইনাস এক্স, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, আমরা জানি। এখন এন কি? নাম্বার অফ টাইল। নাম্বার অফ টাইল কত? 5। 5 বার বলেছে ট্রায়াল করেছে, কয়েনকে টচ করেছে 5 বার। আচ্ছা, প্রবাবিলিটি অফ সাকসেস কত? হাফ, আমি আগেই বলেছি। 50%, হেডও আসতে পারে টেলও আসতে পারে। প্রবাবিলিটিটা কত? 50%। আচ্ছা, তাহলে প্রবাবিলিটি অফ ফেইলার কত? এটাও হাফ। কিভাবে? 1 হলো টোটাল প্রবাবিলিটি, 1 থেকে সাকসেস বিয়োগ করব, বিয়োগ করলে আমরা ফেইলার পেয়ে যাব হাফ। তাহলে এটা হচ্ছে কিউ। এখন আমরা এখানে মানটা বসাই দিব। যখন এক্স ইজিক্যাল টু 0, এক্স ইজিক্যাল টু এতগুলো মান হইতে পারে, এখানে এক্স ইজিক্যাল টু 0, তখন আমরা কি করব? এন, এন হচ্ছে নাম্বার অফ ট্রায়াল কত? 5, 5 বসে গেল। আর এক্স ইজিক্যাল টু কত? ছোট হাতের এক্স ইজিক্যাল টু 0, তাহলে এই যে এখানে এক্স এর জায়গায় 0 বসলো। পি এর উপরও এক্স আছে, পি এর উপরও 0 বসলো। তারপরে কিউ, এন, এন হলো 5, আমরা পেয়েছি 5 মাইনাস 0। তাহলে এখানে যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে কি হয়? 5c0, পি এর মান কত? পি এর মান হচ্ছে হাফ, তাহলে হাফ বসাইলাম, এর পাওয়ার 0। কিউ এর মান কত? কিউ এর মানও হাফ, তাহলে হাফ বসাইলাম, 5 মাইনাস 0, এটা আসলো। এটা আসার পর এখন আমরা কি করব? 5c0 এটার মান হচ্ছে 1। আপনারা করে দেখবেন, ক্যালকুলেটরে করে দেখতে পারেন। হ্যাঁ, আচ্ছা, ক্যালকুলেটরে আপনাদেরকে সিস্টেমটা একটু শিখাই দিই। দেখেন, আমরা আগে এটা শিফট টিপবো, টিপার পরে এখানে আমাদের আছে এনসিআর। আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা ধরেন এখানে বের করব কি? 5c0 কম্বিনেশনের 5c0। তাহলে কিভাবে বের করব? প্রথমে 5 লিখবো, লেখার পরে শিফট টিপবো। 5 লেখার পরে শিফট টিপার পরে আমরা কি করব? আমরা এনসিআর এ যাব, তাহলে সি চলে আসবে। 5c আসলো, এবার কি? 0, এবার আমরা এখানে দিব 0। 5c0, দেখেন 5c0 এসছে, ইজিক্যাল টু 1। দেখেন 5c0 ইজিক্যাল টু 1। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই 5c0 ইজিক্যাল টু আমরা কত পাইলাম? পাইলাম 1। আচ্ছা, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে মান হচ্ছে 1, এটা আমরা জানি। তাহলে হাফের উপর পাওয়ার 0 ইজিক্যাল টু 1। আর এখানে হাফের উপর 5 থেকে 0 বাদ গেলে 5, তাহলে 1 এর উপর 5 হলে 1ই হয়। 2 এর উপর 5, 2 এর উপর 5 দিলাম, তাহলে কি হবে? উপরে 1 আর 2 এর উপর 5 মানে হচ্ছে 32, তাহলে 1/32। এটা হচ্ছে প্রথমটার অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম? যখন x ইজিক্যাল টু 0, তখন এটা হচ্ছে। ঠিক আছে। এই কয়েন ইজ টস 5 টাইমস, বলছে নাম্বার অফ হেডস, হেডস কতবার এসেছে? এমন হতে পারে হেডস একবারও আসেনি, 5 বারে 5বারই টেল এসছে। এমন হতে পারে একবার হেড এসছে, এমন হতে পারে 2 বার আসছে, একবার এমন হতে পারে 3 বার এসছে, এমন হতে পারে 4 বার আসছে, এমন হতে পারে 5বারই এসছে হেড। হতে পারে না? যতগুলা সম্ভাবনা থাকে ততগুলো আমরা এখানে ধরি। ঠিক আছে, এক্স এর মান। আচ্ছা, এখন প্রথমবার আমি এক্স এর মান 0 ধরেছি, এ দেখেন এক্স এর মান 0। এবার দ্বিতীয়বার যখন এক্স এর মান কত? 1। দেখেন এক্স এর মান যখন 1, তখন আমরা কি করব? আমরা এই যে সূত্র লিখবো, এন সি এক্স পি কিউ, কিউ মাইনাস এন মাইনাস এক্স। তাহলে আমরা এটা সূত্র লিখবো, প্রবাবিলিটি বড় হাতের এক্স ইজিক্যাল টু ছোট হাতের এক্স এর জায়গায় কত হবে? 1, 1।
কারণ ছোট হাতের এক্স হচ্ছে সেই ভ্যালু যেটা আমরা নেই। এখানে কতগুলো ভ্যালু নিব? 5 বার ভ্যালু নিব, 0 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকাল টু 1। 1 যখন হবে তখন আমাদের এই ফর্মুলা এন সি এক্স পি কিউ কিউ এন মাইনাস এক্স এ বসাবো। তাহলে কি, 5 হচ্ছে এন নাম্বার অফ ট্রায়াল, 5 এটা চেঞ্জ হবে না, 5 হলো। এক্স এর মানটা শুধু চেঞ্জ হবে, তাই এক্স এর মান 1, প্রবাবিলিটির উপরে থাকে এক্স, এখানেও হবে 1। কিউ এন মাইনাস এক্স, তাহলে এন হলো 5, এক্স হলো 1। তাহলে এটা আমাদের চলে আসলো। তাহলে 5C1 মানে হচ্ছে 5। কিভাবে সেটা আপনাদেরকে দেখাই দিই। দেখেন, প্রথমে আমরা 5 লিখবো, লেখার পর শিফট লিখবো, শিফট লিখে আমরা চলে যাব এনসিআর এ। তাহলে সি চলে আসলো, 5C1 1 দিলাম, 5C1 5C1 এ এখন ইজিক্যাল টু যদি টিপি তাহলে 5 চলে আসলো। ঠিক আছে, তাহলে আপনারা দেখেন এখানে 5C1 ইজিক্যাল টু আমরা 5 পেলাম। পি এর মান হচ্ছে হাফ, হাফের উপর 1 মানে হাফই, আর এখানে কিউ এর মান হচ্ছে হাফ। এখন 5 মাইনাস 1, তাহলে এখানে হলো 4। তাহলে 1 এর উপর 4 করলে 1ই হয়, 2 এর উপর 4 করলে হয় 16। ঠিক আছে, পাওয়ার, তাহলে 16। তাহলে এখন আমাদের ক্যালকুলেশন কি হবে, উপরে যাবে 5 আর নিচে হবে 16 দুগুণ 32, 5/32। ঠিক আছে, এটা হলো প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকাল টু 1। এই অঙ্কটা আপনারা যদি পুরোপুরি বুঝেন, আমার মনে হয় যে এই চ্যাপ্টারে আর ম্যাথ না করলেও চলবে। এই জাতীয় অঙ্ক আসে, দুই একটা হয়তো এক্সেপশনাল আছে, সেটাও আমি শিখাবো। জাস্ট আপনারা সময় দিয়ে অঙ্কটাকে বোঝার চেষ্টা করেন, তাহলে আপনাদের আর কোনো ঝামেলা হবে না। আমরা এখানে বলেছে যে একটা কয়েন 5 বার টস করেছি, হেড কয়বার আসবে, এক কথায় শেষ। হেড এমন হতে পারে 5 বারে একবারও আসবে না, এমন হতে পারে একবার, এভাবে করে 5 বার পর্যন্ত যেতে পারে। তাইলে আমরা এই প্রত্যেকটার ভ্যালু বাইর করব। প্রথমে এক্স ইজিক্যাল টু 0 ধরেছি, পরের বার এক্স ইজিক্যাল টু 1 ধরেছি, এখন এক্স ইজিক্যাল টু 2 ধরবো। জাস্ট এক্স এর জায়গায় মানটা বসবে। তাহলে দেখেন এন সি এক্স, তাহলে এন এ 5, নাম্বার অফ ট্রায়াল হলো 5, আর এক্স এর জায়গায় 2, এই পি এর উপর এক্স থাকে, এখানেও 2, এখানে হয় এন মাইনাস এক্স, তাহলে এন হলো 5 নাম্বার অফ ট্রায়াল, ট্রায়াল থেকে বিয়োগ হবে এক্স, এক্স কত 2, তাহলে 2 বিয়োগ হয়ে গেল। তাহলে কি হবে, 5C2 এর মান হলো 10। এটা ক্যালকুলেটরে আপনারা বাইর করে নেবেন যেভাবে আমি করলাম, আবার দেখাই দিই। এটা আপনাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। প্রথমে লিখবেন 5, 5 লেখার পরে লিখবেন শিফট, শিফটের পরে আপনারা এই যে এনসিআর এখানে টিপলে সি আসবে, দিয়ে এখানে 2, 5C2 ইজিক্যাল টু 10। দেখেন এটা আপনারা ক্যালকুলেটরে করে নেবেন। হ্যাঁ, 5C2 ইজিক্যাল টু 10। এবার প্রবাবিলিটি অফ সাকসেস হাফ, প্রবাবিলিটি অফ ফেইলার হাফ বসাই দিলাম। এখানে 2 আর এখানে 5 থেকে 2 বাদ গেলে 3 বসে গেল। বসে যাওয়ার পরে এবার 10-এর জায়গায় 10, হাফের উপর স্কোয়ার করলে 1/4, আর হাফের উপর কিউ করলে 1/8 বসে গেল। তাহলে এই 10 উপরে চলে যাবে আর 4টা 32 নিচে যাবে, এটা অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, এইবার আমরা 2 পর্যন্ত গেল, আরো মান আছে 3 4 5। তাহলে যখন এক্স ইজিক্যাল টু 3 তখন কি হবে আমরা দেখব। তাহলে প্রবাবিলিটি, আচ্ছা আপনারা দেখেন এক্স ইজিক্যাল টু 3। আচ্ছা আমি একটা জিনিস একটু দেখি, আচ্ছা এইভাবে কি একটু ক্লিয়ার মনে হচ্ছে? আচ্ছা দেখেন, তাহলে আচ্ছা এক মিনিট, তাহলে এখন দেখেন এটা হচ্ছে প্রবাবিলিটি 2 গেল। এখন আমরা যাব প্রবাবিলিটি 3 তে। যখন প্রবাবিলিটি এক্স ইজিক্যাল টু 3 তখন আমরা কি লিখবো, এন সি এক্স, এন হলো 5 নাম্বার অফ টাইল, সবই ঠিক থাকবে, শুধু এক্স এক্স এর ভ্যালুটা চেঞ্জ হবে। তাহলে এখানে হলো এক্স এর জায়গায় 3, এখানে পি এর প্রবাবিলিটি অফ সাকসেস হলো হাফ, হাফের উপর বসলো 3 এক্স যেহেতু আছে, আর এখানে কিউ হাফ প্রবাবিলিটি অফ ফেলার, এখানে এন মাইনাস এক্স, তার মানে এন নাম্বার অফ ট্রায়াল হলো 5 আর এক্স হলো 3, বিয়োগ হয়ে গেল। তাইলে এখানে কি হবে, 5C3 মানে হচ্ছে 10। এটা আপনারা ক্যালকুলেটরে করবেন, করলে পেয়ে যাবেন। আমি দেখাই দিই, দেখেন এখানে 5 লিখলাম, শিফট লেখার পরে এনসিআর 5C3, 5C3 ইজিক্যাল টু 10, আপনারা খেয়াল করে দেখতে পারেন। ঠিক আছে, তো 5C2 এর মানও ছিল 10। আচ্ছা যাই হোক, তাহলে 5C3 হলো 10, হাফের উপর কিউ মানে 1/8, আর এখানে হাফের উপর 5 থেকে 3 বাদ গেলে 2, তার মানে হাফের উপর স্কোয়ার মানে 1/4।
তাহলে ক্যালকুলেশন করলে কি হবে, 4 নিচে আর উপরে 10/32 হলো। আচ্ছা, এটাও ছিল 10/32 হলো। এবার আর আগেরটা ছিল 5/32, প্রথমেরটা ছিল 1/32। এইবার আমরা এটার পরে জায়গা কমে গেছিল, আমি এই পাশে করেছি। এটা গেল প্রবাবিলিটি x ইজিক্যাল টু 1 2 3। এবার 4 আর 5 বাকি আছে, আমি 4 আর 5টা দেখাই। দেখেন, যখন প্রবাবিলিটি x ইজিক্যাল টু 4, তখন ফর্মুলা কি হবে, NCX, তার মানে n হলো নাম্বার অফ ট্রায়াল 5, 5 বসে গেল, C এর জায়গায় বসলো, আর এখানে হচ্ছে x হলো 4, প্রবাবিলিটি অফ x, তার মানে প্রবাবিলিটি অফ 4, আর কিউ n মাইনাস x, মানে 5 নাম্বার অফ ট্রায়াল, n হচ্ছে 5 মাইনাস 4। তাহলে এবার আমরা কি করব, 5C4 এর মান হচ্ছে 4, এটা ক্যালকুলেটরে সেম ভাবে বের করে নিব। প্রবাবিলিটি অফ সাকসেস হচ্ছে হাফ, হাফের উপর 4 মানে 1/16, আর কিউ হচ্ছে হাফ, হাফের উপর 1, 5 থেকে 4 বাদ দিলে 1, মানে এটা হাফই হয়। তাহলে ক্যালকুলেশন করলে কি হবে, 16 দুগুণা 32 নিচে আর উপরে 5 একে 5, 5 এর 32। আচ্ছা, এবার আমাদের লাস্ট সেটা কি, সেটা আমরা দেখব যে প্রবাবিলিটি অফ x ইজিক্যাল টু 5, তাহলে কি হবে, NCX মানে 5C5, প্রবাবিলিটি অফ সাকসেস P, x হলো P হলো হাফ, এর উপরে x হচ্ছে 5, আর কিউ প্রবাবিলিটি অফ ফেইলার, এটা হচ্ছে হাফ, হাফের উপর n মাইনাস x, n হলো নাম্বার অফ ট্রায়াল যেটা 5, আর x এর মান এখানে হচ্ছে 5, বিয়োগ হয়ে গেল। তাহলে কি হবে, 5C5 মানে হচ্ছে 1, আর 1/5 মানে হাফের 5, তার মানে হচ্ছে 1/32, 2 এর উপর পাওয়ার 5 করলে হয় 32, আর ইন্টু হাফের উপর যদি 1 হয়, সরি, হাফের উপর যদি 0 হয়, 5 থেকে 5 বাদ গেলে 0, কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে সেটার মান আসে 1, তাহলে 1 চলে আসলো। তাহলে গুণ করলে কি হয়, 1/32 চলে আসলো, পাঁচটারই ভ্যালু। এখন এটা তো আমরা বের করে ফেললাম, তাই না, এ পয়েন্ট 5 টাইম টস হলো, 5 টাইম টস হয়ে যে ভ্যালুগুলো আসলো এগুলো সব আমরা বের করে ফেললাম। এখন দেখতে হবে যে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে কিনা, এটা চেক করার একটা উপায় আছে। সেটা কি, আমরা প্রথমে x এর মান লিখব। x এর মান কত, 0 1 2 3 4 5, এটাই তো পেয়েছিলাম, তাই না, x এর মান 0 1 2 3 4 5, x এর মান পেয়েছি। আচ্ছা, পাওয়ার পরে কি করব, x এর মান বসাইলাম, বসানোর পর এবার প্রবাবিলিটি অফ এক্স বের করব। যখন এক্স এর মান 0 ছিল তখন আমার অ্যান্সার কত ছিল, এক্স এর মান 0 ছিল, অ্যান্সার হলো 1/32, দেখেন 1/32 লিখেছি। এক্স এর মান 1, অ্যান্সার হচ্ছে 5/32, এই যে 5/32। এক্স এর মান 2, তখন হচ্ছে অ্যান্সার 10/32, এই যে দেখেন 10/32। এক্স এর মান 3, অ্যান্সার 10/32, এক্স এর মান 3, অ্যান্সার 10/32। এক্স এর মান 4, অ্যান্সার হচ্ছে 5/32, তাহলে এখানে হলো 5/32। এক্স এর মান 5, অ্যান্সার হচ্ছে 1/32, তাহলে এক্স এর মান 5, অ্যান্সার হচ্ছে 1/32। এইবার আমাকে দেখতে হবে যে এই যে প্রবাবিলিটি অফ এক্স, মানে এদের যে প্রবাবিলিটি, টোটাল প্রবাবিলিটি সব সময় 1 হয়, সেইটা আমাকে যোগ করে দেখতে হবে। এই সবটি আমি ক্যালকুলেটরে যোগ করব, যোগ করে এখানে যেমন অ্যান্সার হচ্ছে টোটাল 1, তার মানে এটা ঠিক আছে। এটি সবটিকে যোগ করবেন আপনারা ক্যালকুলেটরে, যোগ করে যদি মান হয় 1, তার মানে আপনার অ্যান্সার ঠিক আছে। আর যদি 1 না হয় তাহলে বুঝতে হবে যে অ্যান্সার ভুল আছে। টোটাল প্রবাবিলিটি অলওয়েজ 1, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ম্যাথ। এই জায়গাটা কে কে বুঝেন নাই সেটা আমাকে আগে একটু বলেন, তাহলে আমি সেইভাবে করে আপনাদের জন্য ব্যবস্থা করব। সবাই বুঝতে পারছেন? ফারহান, ফারহান আছেন? হ্যাঁ, বোঝা যাচ্ছে। আচ্ছা, আর ডালিম ভাই একটু বলেন তো কি অবস্থা। আচ্ছা ভাইয়া, এটা যদি কোয়েশ্চেন হিসেবে আসে তাহলে হুম, কিভাবে কোয়েশ্চেনটা হবে আমাকে একটু বুঝান আমি তো। আমি এইটাই। আচ্ছা, কোশ্চিন ধরেন আপনাকে বলে দিবে যে এ কয়েন ইজ টসড 5 টাইমস, ফাইন্ড দ্য প্রবাবিলিটি, ঠিক আছে। এই তো, আমি কোশ্চিনে যাব একটু পরে, এটা জাস্ট এক্সাম্পল করাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য, হ্যাঁ। তো আপনারা জাস্ট আমাকে বলেন, এই যে জায়গাটুকু আমি বুঝালাম এটা বুঝতে, মানে একটা কয়েন 5 বার টচ হয়েছে, কি চান্স আছে যে হেড কতবার আসবে, এটা জানতে চাচ্ছে তারা, হেড কতবার আসবে এর চান্স কি। তো এমন হতে পারে 5 বারে 5 বারই টেল আসছে, মানে হেড হলো 0। এমন হতে পারে
4 বার টেল আসছে, 1 বার হেড আসছে, এমন হতে পারে 3 বার টেল আসছে, 2 বার হেড আসছে, এরকম করে হতে পারে না? 5টা, এখানে 6টা ঘটনা, 6টাই হতে পারে যে 1বারও হেড আসে নাই, 1বার হেড এসেছে, বা 2বার হেড এসেছে, বা 5বারের মধ্যে 3বার হেড এসেছে, বা 5বারের মধ্যে 4বার হেড এসেছে, অথবা 5বারে 5বারই হেড এসেছে। এটা হতে পারে তো, তাই না? এইটাই হলো এই ম্যাথের ইয়া। তো আমি বলছি যে আমি যে সূত্র ধরে যেভাবে বুঝালাম, এইখানে কি আপনাদের কোনো ঝামেলা আছে? আগে আমাকে এটা বলেন। ম্যাথের ক্যালকুলেশন বা ম্যাথের সিস্টেমটা, বা আমরা কিন্তু একটাই সূত্র ফলো করছি, জাস্ট এখানে কি হচ্ছে, জাস্ট এক্স এর মানটা চেঞ্জ হচ্ছে। এক্স এর মান কি কি হচ্ছে? 0 1 2 3 4 5। এক্স এর মানটাই সবসময় চেঞ্জ হয়, নাম্বার অফ ট্রায়াল এন কিন্তু চেঞ্জ হবে না। প্রবাবিলিটি অফ সাকসেস, প্রবাবিলিটি অফ ফেলার, এগুলো কিন্তু চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কোনটা? শুধুমাত্র এক্স এর মান। এক্স এর মান কত হবে? প্রথমে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। এইভাবে প্রত্যেকটা যখন আমি ক্যালকুলেশন করব আমার অ্যান্সার আসবে। আসার পর সবটিকে আমি যোগ করলেই যদি টোটাল ইজিক্যাল টু 1 হয়, তার মানে আমার ম্যাথ ঠিক আছে। ঠিক আছে? তো এই পর্যন্ত বুঝতে কি কারো কোনো প্রবলেম আছে? আমাকে শুধু এটা বলেন। ডালিম ভাই আমাকে বলেন যে আমি যে জায়গাটুকু বুঝাচ্ছি, এই জায়গাটুকু কি আপনার আগে ক্লিয়ার হচ্ছে সেটা বলেন, নাকি এর মধ্যে জি কোনো ভাই, কনফিউশন? না কনফিউশন নাই, ঠিক আছে। আচ্ছা, ইসমাইল ভাই একটু বলেন তো। আচ্ছা, ইসমাইল ভাই মনে হয় কথা বলতে পারবে না, আগে মেসেজ দিয়েছিল, ভুলে গেছি। আচ্ছা, মেহেদী হাসান ভাই, এই ভাই ফর্মুলাটা, আমি বুঝছি, ক্লিয়ার। আচ্ছা এই ফর্মুলাটা কিভাবে ডিরাইভড হচ্ছে জিনিসগুলো তো ধরতে পাচ্ছেন? আচ্ছা, জি সুজন জি। ভাই, সুজন ভাই, আচ্ছা সুজনকে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমাদের ইয়া, এই যে আপু, আপু একটু বলেন তো। ভাইয়া হ্যাঁ মোটামুটি সুজন। বুঝতে পারছি, কিন্তু ওই যে ক্যালকুলেটরের পার্টটা বুঝি নাই, আর এটা ধরতে পারছি। আচ্ছা, কম্বিনেশন কিভাবে বের করে আমি জাস্ট জি আপনাকে জি আবার বুঝাই দিই, দেখেন। আপনার একটা এরকম সাইন্টিফিক ক্যালকুলেটর আছে কিনা? আচ্ছা, জি এখানে দেখেন, এখানে আছে 5C0, তাই না? সি মানে কম্বিনেশন, 5C0। তাহলে আমরা কি করব? প্রথমে 5 লিখবো, 5 লিখলাম, দেখা যাচ্ছে তো নাকি? জি জি। আচ্ছা 5, আচ্ছা 5 লেখার পরে আমরা শিফট টিপবো, একদম উপরে কর্নারে দেখেন শিফট আছে, শিফট দিলাম, দিয়ে দেখেন কম্বিনেশন এনসিআর আছে, এই যে ভাগের উপরে এনসিআর, এইটা টিপে দিলাম, টিপলে সি চলে আসলো। হ্যাঁ, 5C। এখন আমার এখানে কত আছে? 5C0। এবার আমি শুধু জিরো টিপে দিব, 5C0 আসলো, 5C0। এবার আমি ইজিক্যাল টু দিয়ে দিলে আমার মান চলে আসলো 1। এই তো, এইভাবে ক্যালকুলেশনটা করতে হবে। এবার বুঝতে পারছেন? ও মানে এই কম্বিনেশন মানে সিআর এমসিআর আসলে আমাকে ওই যে ভাগের উপরে যেটা আছে জি, ভাগটা ইয়া দিতে হবে শিফট না? টিপে, শিফট টিপে সেটা টিপতে হবে। জি, আচ্ছা, বুঝতে পারছি এখন। আপনি একটু ট্রাই করবেন, প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, এটা একবারে সিলি জি ম্যাটার। আচ্ছা জি। জি। আচ্ছা, এছাড়া এই যে অঙ্কে আমরা যে সূত্রটা শিখেছি, সেই সূত্রটা কিভাবে করা হয় এটা আপনারা ধরতে পাচ্ছেন তো? সবকিছুই এখানে, সবকিছুই স্থির। যেমন দেখেন, আমি নাম্বার অফ ট্রায়াল কয়বার কষ্ট এন্ড করেছি? 5 বার। এটা আনচেঞ্জেবল, চেঞ্জ হবে না। প্রবাবিলিটি অফ সাকসেস কি? হেডও হতে পারে, টেলও করতে পারে, মানে 50%, মানে হাফ। প্রবাবিলিটি অফ ফেইলার কত? তাইলে টোটাল প্রবাবিলিটি 1, তাহলে সাকসেস যদি হাফ হয়, হাফ বিয়োগ করে দিব, বিয়োগ করলে ফেইলার পেয়ে গেলাম হাফ। ঠিক আছে? এগুলো আনচেঞ্জেবল, এগুলো এখানে প্রত্যেকবার সেম বসবে, জাস্ট চেঞ্জ হবে কোনটা? এক্স এর ভ্যালুটা। এক্স এখানে কয়বার আছে? 3 বার আছে। সি এর নিচে, পি এর উপরে, কিউ এর লাস্টে, 3 জায়গায় এক্স আছে। যখন এক্স ইজিক্যাল টু 0, এই 3 জায়গায় 0 বসবে। যখন এক্স ইজিক্যাল টু 1, এই 3 জায়গায় 1 বসবে। এইভাবে করে প্রতি জায়গায় এক্স এর ভ্যালুটা খালি চেঞ্জ হবে। আপনারা এই ম্যাথটা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? এটা আমাকে শুধু বলেন। আপু, ক্লিয়ার হচ্ছে? জি ক্লিয়ার, মানে শুধু ওই বেসিক সূত্রটা তো একই থাকবে। জি। এমসিএক্স না, আমি আসলে আচ্ছা, হচ্ছে আমি, কি, আর কারো জি সমস্যা হচ্ছে কি, আমার ওই যে আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি না লেখাগুলো, একটু চোখে ঝাপসা দেখতেছি। আমার চশমা পাওয়ারের জন্য নাকি আচ্ছা, কয়েকদিন। আমি, আমি ঠিক আছে, সমস্যা নাই। আমি এটা, অনেক সময় ইন্টারনেটের লাইন একটু দুর্বল হলে এরকম হয়ে যায়। তো আমি আপনার এটা হোয়াটসঅ্যাপে ফ্রেশ ছবি দিয়ে দিচ্ছি, আপনি একটু প্রিন্ট করে নিন, প্রিন্ট করে এটা দেখে দেখে একটু স্টাডি করবেন, করলে হয়ে যাবে। আমি আগের জায়গায় একটু ফিরে যাই, কারণ আমাদের 6-7 মিনিট টাইম আছে। এই জায়গাটা আমাদেরকে খুব স্ট্রংলি বুঝতে হবে। দেখেন, আমরা শুরুতে কি পড়েছিলাম?
শুরুতে চলে আসি। আমরা পড়েছিলাম প্রবাবিলিটি বড় হাতের এক্স ইজিক্যাল টু ছোট হাতের এক্স। বড় হাতের এক্সটা কি? স্যাম্পল। আর ছোট হাতের এক্সটা কি? যে ভ্যালু নেওয়া হবে। তো ওইখানে ভ্যালু কত নেওয়া ছিল? 0 থেকে 5। যেমন এখানে লিখেছি 0 1 2 3, এরকম 5। তাহলে যেই ভ্যালু নেওয়া হবে সেটা হলো ছোট হাতের এক্স। আচ্ছা, প্রবাবিলিটি অফ বড় হাতের এক্স ইজিক্যাল টু ছোট হাতের এক্স ইজিক্যাল টু এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এটার পরিচয় কি আমরা জানবো। এন হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস, এক্স কি? যে ভ্যালু নেওয়া হবে, সহজ কথা এখানে ইংরেজিতে লিখে দিয়েছি। পি কি? প্রবাবিলিটি অফ সাকসেস। আচ্ছা, পি হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, কিউ হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলার। আর সি কি? এখানে যে সি আছে, সি হচ্ছে কম্বিনেশন। কম্বিনেশন। আচ্ছা, আমি আপনাদেরকে কম্বিনেশন পারমুটেশন পড়িয়েছি, শুধুমাত্র আপু বাদে সবাই পড়েছেন, আপনাদের এটা জানা আছে। আচ্ছা, তাহলে দেখেন, বায়োনোমিয়াল ইজ সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল মানে কি? প্রবাবিলিটি 50-50। 50% মানে কি? 50% মানে 0.5। আচ্ছা, এটাকে হাফও বলা হয়। তাহলে এটা হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, আর কিউ হলো প্রবাবিলিটি অফ ফেলার। এই তো আমাদের অবস্থা, তাই না? তো এই জায়গাটুকু ভালো করে বুঝতে হবে। আমরা যদি এই জায়গাটুকু চিনতে পারি, এন হচ্ছে নাম্বার অফ ট্রায়াল, এক্স হচ্ছে যে ভ্যালু নেওয়া হবে, পি হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, সেখানে এক্স এর ভ্যালু উপরে বসবে, কিউ হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলার, সেখানে এন থেকে এক্স বিয়োগ হবে। এইটুকু যদি আমরা মনে রাখতে পারি, তাহলে এখানে দেখেন কোশ্চিনে বলেছে যে এ কয়েন ইজ টস 5 টাইমস। একটা কয়েন 5 বার টচ করা হয়েছে, নাম্বার অফ হেড কতবার আসার চান্স আছে? তো নাম্বার অফ হেড কতবার আসতে পারে কোশ্চিন এটা। নাম্বার অফ হেড আসতে পারে একবারও না, 5বারের মধ্যে। দেখা যাচ্ছে 5বারই টেল আসছে, হেড আসে না। অথবা একবার হেড আসছে, 4বার টেল আসছে, অথবা 2বার হেড আসছে, অথবা 3বার হেড আসছে, অথবা 4বার হেড আসছে, অথবা 5বারে 5বারই টেল আসছে। তাহলে মোট ঘটনা কয়টা? 6টা। 0 1 2 3 4 5। এই 6টা ঘটনাই এখন আমাকে ক্যালকুলেশন করতে হবে। 6টা ঘটনাই, যখন এক্স ইজিক্যাল টু 0, এই 0, যখন এক্স ইজিক্যাল টু 1, এই যে এক্স ইজিক্যাল টু 1, যখন এক্স ইজিক্যাল টু 2 3 4 5। এইভাবে করার পরে এখন আমরা কি করব? এটাকে চেক করব। এক্স এর ভ্যালু 0 থেকে 5, আর প্রবাবিলিটি অফ এক্স প্রত্যেকটার মান এখানে বসাবো। বসাই এই মানগুলোকে যোগ করব। যোগ করে যদি টোটাল প্রবাবিলিটি 1 হয়, তার মানে আমার ক্যালকুলেশন ঠিক আছে। টোটাল যদি 1 না হয়, তার মানে আমার ক্যালকুলেশনের মধ্যে ভুল আছে। ঠিক আছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। এটা খুবই বেসিক ভাবে বুঝতে হবে। জাস্ট এখানে এই ফর্মুলাতে চেঞ্জ হচ্ছে এটা কি? শুধুমাত্র এক্স। এক্স এখানে 0। 0 হলে 3 জায়গায় 0, এখানে 0 বসবে, উপরে 0 বসবে, এই -0 হবে। ক্যালকুলেশন করব। এবার যখন এক্স 1, তাহলে এখানে 1, উপরে 1, এখান থেকে 1 বিয়োগ হবে। এইভাবে সবটিতে বসবে মান। এইটুকুই আমাদের কাজ। এইটুকুই আমাদেরকে খুব ভালো মতো বুঝতে হবে হাফ টাইমে। আচ্ছা, হাফ টাইমের পরে, হাফ টাইম হয়েই গেছে, হাফ টাইমের পরে আমি এটার ডিটেলস আরো কোশ্চিন আলোচনা করব। তো যতক্ষণ পর্যন্ত আপনাদের জন্য আমি 10 মিনিট পরে শুরু করছি, আপনারা এটা একটু স্টাডি করেন। আমি এখনই হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিচ্ছি, আপনারা এই 10 মিনিট। জি মানে এক্স যদি 5 টাইমস এর জায়গায় 6 টাইমস 8 টাইমস বা যতবারই আসে সবগুলোই হ্যাঁ, যোগ করলে কি এক হবে? জি 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 জি, টোটাল প্রবাবিলিটি সব সময় 1। আচ্ছা, যখন অনেক বড় হয়, যেমন ধরেন এখানে 6বার, 0 থেকে 5 6বার, আরো বড় হয়, তখন আরেকটা শর্ট সূত্র আছে, সেটা আমি হাফ টাইমের পরে শিখাচ্ছি। আগে আপনারা এই বেসিকটা করেন। এটা হলো বেসিক। হ্যাঁ, আমি এই 2 পেজের ছবি দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট স্টাডি করেন এই 10 মিনিট। 10 মিনিট পরে আমি আবার শুরু করছি, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফেজ।
আচ্ছা শেষ করো, ডাইপার করো, ওষুধ খাওয়া দিতেছি। আমি ঘুমাবো না, পরে ঘুমাবো। দিল সান্ডারে পা দিল। জাহানের মাথার উপর পড়লো একটা ঠান্ডা। মোবাইলটা আনো, মোটা নানা, মোটা নানি বুলবুলি নামের সাথে কথা বলো। লাইট দিতে হবে না, আমি ওদের সাথে কথা বলো, তোমাদের জন্য মন খারাপ করে আছে। নাও। ভিডিও কল দিও না। কিসে এদিকে আসতেছস কিসের জন্য? হ্যাঁ, এদিকে কি রং? কি হইছে নাকি মুখে? কেন, কি করছিস তুই ওরে? সরি বলো গিয়ে।
হ্যাঁ, আসসালামু আলাইকুম। তাহলে আমরা এখন শুরু করব। আচ্ছা, আপনারা শুরু করার আগে একটু আমাকে বলেন, যে পর্যন্ত আসলে ছবি দিয়েছি, যে পর্যন্ত আলোচনা করলাম, সে পর্যন্ত কি আপনাদের কারো কোনো ঝামেলা আছে? এটা একটু আমাকে বলেন। Recording in progress. না এই ভাইয়া, যে ঝামেলা নাই, বুঝতে পারছি মোটামুটি। হ্যাঁ, কিন্তু একটা কথা বলি, এই যে এখন বুঝাই দিলাম, আপনারা বুঝতে পারছেন, এই বুঝাটা কিন্তু মাথায় বেশিক্ষণ থাকবে না। সুতরাং আপনারা একটু প্র্যাকটিস করবেন খাতায়। এই পেজটা যেটা আমি হোয়াটসঅ্যাপে দিচ্ছি, এটা আপনারা আগে প্রিন্ট আউট করবেন, প্রিন্ট আউট করে নিবেন। প্রিন্ট আউট প্রতিদিনের যে ক্লাসগুলো, যে পড়াগুলো আসলে আমি আলোচনা করি, খুব বেসিক জায়গায় আলোচনা করি। এখানে যেহেতু অল্পক্ষণ পড়ার সময়, সব মিলে হয়তো 1 ঘন্টা হয়, 40-40-80 মিনিটের মধ্যে 20 মিনিট বাদ দিয়ে দেন, 1 ঘন্টা হয়তো হয়। তো এই 1 ঘন্টায় তো আসলে সব আলোচনা করা সম্ভব না। তো যেটুকু আমি আলোচনা করে দিই, যে ছবিগুলো আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দেই, আপনারা আগে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নিলে কি হবে, আপনার কাছে কপিটা থাকলো, এবার আমি যেটা বুঝাইলাম বারবার ক্লাসটা করবেন আর সেটা দেখবেন, ক্লাসটা করবেন আর মিলাবেন, এটা তো রেকর্ডেড থাকছেই। তাহলে ক্লাস করলে আর দেখলে আপনার সুবিধাটা হচ্ছে, এটা আপনি জায়গাটা কনফার্ম হয়ে যেতে পারছেন। একটা জিনিস এমন হয়, প্রথমবার ক্লিয়ার হয়, প্রথমবারে ক্লিয়ার হয় না, কিন্তু দেখা যাচ্ছে ওইটা যখন সেকেন্ড টাইম আপনি আবার ক্লাসটা রেকর্ডেড দেখবেন, আবার বোঝার চেষ্টা করবেন, তখন ক্লিয়ার হয়। 3বার দেখলে আরো বেশি ক্লিয়ার হয়। এইভাবে আপনারা একটু সময় দিবেন, দিয়ে এই ম্যাথটা বুঝে 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 করবেন। করার পরে এই জাতীয় আরো ম্যাথ করার চেষ্টা করবেন, ঠিক আছে? বই থেকে করার চেষ্টা করবেন, প্রিভিয়াস কোশ্চিন থেকে করবেন, তাহলে আপনারা প্রকৃত শিক্ষাটা শিখতে পারবেন। আর শুধু এইটুকু নিয়েই যদি আপনারা ব্যস্ত থাকেন, তাহলে কিন্তু খুব বেশি শিখতে পারবেন না। আচ্ছা, তাহলে এইটা তো গেল একটা অঙ্ক। এখন আমি ওই যে ডালিম ভাই বলছিল যে কোশ্চিনটা কেমন, আমরা এখন সেই জায়গায় যাব। আচ্ছা, সাপোজ একটা কোশ্চিন আছে, দেখেন কি বলছে কোশ্চিনটা। এ ডাইস, ডাইস মানে কি, ছক্কার যে গুটিটা থাকে, যেখানে 1 2 3 4 5 6 থাকে, ছক্কার যে গুটি। আচ্ছা, সেইটা, এ ডাইস ইজ থ্রোন 2 টাইমস, একটা ডাইসকে 2বার চেলেছি। আমরা লুডো খেলি না, চালি, সেরকম 2বার চালা হয়েছে। বলছে এক্স নাম্বার অফ টাইম 6 অ্যাপিয়ার্স। বলছে এক্স হচ্ছে কোনটা, 6 কয়বার এসেছে সেই সংখ্যাটাকে আমরা ধরছি এক্স। আচ্ছা, এখন বলছে মেক এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বানাও। ডিস্ট্রিবিউশন বলতে কি বোঝায়? ডিস্ট্রিবিউশন বলতে এইটাকে বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? টেবিল, এটাকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল বলে। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের কোশ্চিন, যে এ ডাইস ইজ থ্রোন 2 টাইমস, এক্স নাম্বার অফ টাইম 6 অ্যাপিয়ার্স, 6 কয়বার এসেছে, মেক এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এটা কোশ্চিন আপনার, ঠিক আছে? এখন এই এক লাইনের কোশ্চিন, এখন আমরা এটার ব্যাখ্যায় যাব, যে জিনিসটা কোশ্চিনটা আমরা কিভাবে অ্যানালাইসিস করব, সেই জায়গাটা দেখেন। এক্স হচ্ছে নাম্বার অফ টাইম 6 অ্যাপিয়ার, এটা নাম্বার অফ টাইম 6 অ্যাপিয়ার, এই যে এখানে কোশ্চিনে বলেই দিয়েছে, এটা হচ্ছে এক্স। তাহলে আমি 2বার যদি গুটি চালি, 6 আসার সম্ভাবনা কত? এমন হইতে পারে যে 2বারে একবারও 6 আসেনি, মানে 0। আচ্ছা, এমন হইতে পারে একবার 6 এসেছে, একবার অন্য সংখ্যা এসেছে। আবার এমন হতে পারে ভাগ্যক্রমে 2বারই আমার 6 চলে এসছে। তাহলে মোট চান্স কয়টা? 3টা। প্রথমে হইতে পারে যে একবারও 6 আসেনি, দ্বিতীয় হইতে পারে যে না, একবার 6 আসছে, একবার আসেনি। তৃতীয় কি হইতে পারে, যে না, 2বারই 6 এসেছে। তাহলে এখানে চান্স কয়টা? 3টা। তার মানে কি, প্রবাবিলিটি অফ এক্স ইজ ইকাল টু 0, প্রবাবিলিটি এক্স ইজ ইকাল টু 1, প্রবাবিলিটি এক্স ইজ ইকাল টু, এটা 2 হবে, 3 লিখেছি ভুল করে, এটা হলো 2 হবে, 2। তাহলে এইটা, এখন আমরা এইটার যদি আউটকামে যাই, খুবই ঝামেলা হবে, ভেরি লেন্দি, আমরা এই সিস্টেমে যাব না, এটা আমি আপনাদেরকে শিখাতেও চাই না, এটা অনেক বড় হয়। এর চেয়ে বরং আমরা এটাকে আমাদের নিয়মে করব, যেটা একটু আগে আমরা করলাম। কিভাবে করব? প্রবাবিলিটি এক্স ইজিক্যাল টু এক্স, আমরা ফর্মুলা জানি, সি পি কিউ। সি হচ্ছে কম্বিনেশন, পি ফর প্রবাবিলিটি অফ সাকসেস, কিউ হচ্ছে প্রবাবিলিটি অফ ফেইলার। আচ্ছা, এন কি? নাম্বার অফ ট্রায়াল। ট্রায়াল কয়বার হয়েছে? 2বার হয়েছে। এই যে নাম্বার অফ ট্রায়াল এন হচ্ছে 2বার। আমি কথাগুলো লিখিনি, প্রথম পেজে লিখে দিয়েছি, আপনারা লিখবেন। এন মানে হচ্ছে নাম্বার অফ ট্রায়াল। আচ্ছা, আর এক্স মানে হলো যে
কতবার আসবে, নাম্বার কতবার, যেমন 3 বার আসবে, 0 1 2 3 বার। তাহলে দেখেন NCx p⁴x q n - x, মানে an - x, এটা হচ্ছে ফর্মুলা। এখন আগের অঙ্কের মতোই সেম, দেখেন নাম্বার অফ ট্রায়াল n 2, প্রবাবিলিটি অফ সাকসেস হলো 1/6, সিঙ্গেল ট্রায়াল, একবার ট্রায়াল করলে 6টার মধ্যে একবার আসার চান্স আছে। আচ্ছা, তাহলে ফেইলার কত, 1 - 1/6, কারণ টোটাল প্রবাবিলিটি 1 থেকে সাকসেসটা বিয়োগ হবে, তাহলে ফেলার আমরা পেয়ে যাব, ঠিক আগের নিয়মেরই। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা এটা কিভাবে করব, দেখেন প্রথমে 3 বার আসতে পারে। আমরা এখানে ক্যালকুলেশন কি করেছি, আমরা এখানে ক্যালকুলেশন করেছি এক্স এর মান কয়বার আসতে পারে, 3 বার, x = 0 1 2। যেমন দেখেন এখানে আমরা করেছিলাম এক্স এর মান কয়বার আসবে, 0 1 2 3 4 5 এতবার আসবে, প্রত্যেকবার মান বের করেছিলাম। ঠিক সেরকম এখানে এক্স এর মান হলো 0 1 2 3 বার। তাহলে আমি একটু আপনাদের সুবিধার জন্য এখানে লিখে দিই x = 0 1 2 3 বার। আচ্ছা, তাহলে যখন 6 আসার চান্স, x = কি, 6 আসার চান্স, 6 আসার চান্স এমন হতে পারে একবারও আসেনি, এমন হতে পারে একবার এসছে, এমন হতে পারে দুবারই 6 এসছে। আচ্ছা, এখন তাহলে আমরা কি করব, প্রবাবিলিটি x = 0, 0 হইলে এই ফর্মুলা এখন আমরা x এর মানটা খালি 0 বসাই দিব। তাহলে n হলো 2 2 c, এই যে এখানে 0 0, তারপর প্রবাবিলিটি p, p এর মান কত, প্রবাবিলিটি অফ সাকসেস 1/6, তাহলে 1/6 বসাইলাম, আর x এর মান কত, 0, x এর মান হচ্ছে 0 0 বসাইলাম। প্রবাবিলিটি অফ ফেইলার কত, 5/6, তাহলে q = হচ্ছে 5/6 বসাইলাম, n এর মান 2 আর x এর মান 0, 2 - 0, তাহলে 2c0 মান হচ্ছে 1, এটা আমরা ক্যালকুলেটরে বের করব। কোনো কিছুর উপর যদি পাওয়ার 0 হয় সেটার মান হয় 1, এটা ইন্ডিসেসের সূত্র আমরা জানি। আর এখানে 0 থেকে 2 বাদ গেলে 2ই হয়, তো 5 এর উপর 2 থাকলে মানে স্কোয়ার হলে হয় 25, 6 এর উপর স্কোয়ার হলে হয় 36, হয়ে গেল। তাহলে 25/36, এটা 1 এর সাথে গুণ করলে এটাই হয় 0-র মান। আচ্ছা, এবার আমরা যখন x এর মান 1 ধরবো তখন সেম, তাইলে আমরা এই উপরের ফর্মুলাতে খালি x এর মানকে 1 দিয়ে দিব, 2c1 p1 q 2 - 1 এখানে আসবে। দেখেন 2c1 p হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস 1/6, আর প্রবাবিলিটি অফ ফেইলার 5/6, 2 - 1, মানে এখানে খালি x এর জায়গায় খালি আমি এখানে কি বসাবো, 1 বসাবো। তাহলে এখানে 2c1 মানে হচ্ছে 2, এটা আমরা ক্যালকুলেটরে বের করব। 1/6 এর উপর পাওয়ার 1 মানে এটাই বসবে, 1/6 বসে গেল। 5/6 এর উপরে 2 - 1 মানে হচ্ছে 1, 1 থাকার মানে যেটা ভিতরে আছে সেটাই বসবে, 5/6। তাহলে ক্যালকুলেট করলে কত পাবো আমরা, 6 6 36, আর উপরে হচ্ছে 5 দুগুণা 10, 10/36। এটা ছিল 25/36, এটা হচ্ছে 10/36, নিচে সবসময় সেম হবে। ঠিক আছে, আমরা আগের যে অঙ্কটা করেছি সেখানেও আপনারা দেখবেন প্রত্যেকবারই নিচে ছিল 32, 0তেও 32, 1এও 32, 2এও 32, 3তেও 32, 4এও 32, 5এও 32, নিচের মানটা সবসময় সেম। এখানেও তাই, 0-র বেলায় নিচে হলো 36, 1-এর বেলায় নিচে 36, 2-এর বেলায়ও নিচে 36। ঠিক আছে, নিচটা সবসময় সেমই হবে। তাহলে এটা 1-এর মান গেল, এবার আমরা 2-এর মান করব। তাহলে শুধু x এর মানটা চেঞ্জ হবে, n/c(x), তাহলে n হলো 2, c x ও 2, তাহলে 1/6 এখানে হচ্ছে x, তাহলে এই 2 হয়ে গেল। এটা কি, প্রবাবিলিটি অফ সাকসেস কত, 1/6, এই যে এখানে বের করেছি, প্রবাবিলিটি অফ সাকসেস হচ্ছে 1/6। আচ্ছা, তারপরে কি আছে, ইনটু প্রবাবিলিটি অফ ফেইলার মানে কিউ, যেটাকে বলে প্রবাবিলিটি অফ ফেইলার, তাহলে 5/6, 5/6 বসলো, এখানে n - x, n হলো 2, 2 বসলো, মাইনাস x এর মানও এখানে 2, 2 বসলো। তাইলে ক্যালকুলেট করলে আমরা কত পাবো, 2c2 মান হচ্ছে 1, এটা আমরা ক্যালকুলেটরে বের করব, এর আগে শিখিয়ে দিয়েছি, ইন্টু 1/6, 1 এর উপর স্কোয়ার করলে 1ই হয়, 6 এর উপর স্কোয়ার করলে 36 হয়, 1/36 ইন্টু 2 থেকে 2 বাদ গেলে 0 হয়, কোনো কিছুর উপর পাওয়ার যখন 0 হয় তখন সেটার মান হয় 1, তাহলে এটা 1।
তাহলে এগুলো 1 গুণ করলে 1 আর নিচে হলো 36। তাহলে আমার হয়ে গেল, আমরা তিনটারই ভ্যালু পেয়ে গেলাম। এক্স ইজিক্যাল টু 0 পেলাম, এক্স ইজিক্যাল টু 1 পেলাম, এক্স ইজিক্যাল টু 2 পেলাম। এবার আমাদেরকে বলেছে কি কোশ্চিনে, আপনারা রিকোয়ারমেন্টটা আবার দেখেন, কোশ্চিনে বলছে যে মেক এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এটা চেক করার জন্য আমাদেরকে করতে হয়, যেহেতু মেনশন করে দিয়েছে আমরা করব। তাহলে এক্স এর মান কয়বার হবে? 0 1 2। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এক্স এর মান যখন 0 তখন মান হচ্ছে 25/36। তাহলে দেখেন 25/36। এক্স এর মান 1 হলে 10/36। তাহলে এক্স এর মান 1 হলে 10/36। এক্স এর মান 2 হলে অ্যান্সার হচ্ছে 1/36। তাহলে এখানে হলো 1/36। তাহলে এই তিনটাকে আমরা যোগ করব। যোগ করলে আমরা কত পাবো? 36/36, যেটাকে কাটাকাটি করলে পাবো 1। যোগ করলে টোটালি পাবো 1। তাহলে আপনারা এগুলো যোগ করে দেখবেন। এটা আপনাকে কি করতে হবে, যোগ কিভাবে করবেন, ক্যালকুলেটর করবেন, অথবা আপনারা লসাগু করবেন। 25/36। আচ্ছা, আমি একটু পাশে করে দিই, মানে অনেকেই হয়তো ম্যাথমেটিক্সে দেখছি বেশ দুর্বল। প্রথমটা হলো 25/36 যোগ 10/36 যোগ 1/36। তাহলে আমাদের কি হবে? লসাগু হলো 36। তাহলে উপরে হলো 25 যোগ এখানে হলো 10, এখানে হলো 1। তাহলে কত হয়? 36/36। এটা যদি কাটাকাটি করি তাহলে আমার মান আসে 1। ঠিক আছে, এই 1টাই আমরা এখানে পাবো। তার মানে আমাদের অ্যান্সার ঠিক আছে। টোটাল প্রবাবিলিটি কত? 1। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কোশ্চিন, এবং ঠিক এইভাবে আমরা এটার অ্যান্সার করব। আমি কোশ্চিনটা 2 পেজে করেছি। এটা আসলে ম্যানুয়ালি করার চেষ্টা করছিলাম, এটা অনেক লেন্দি হয়ে যাবে, এই জন্য দরকার নাই, আমরা আমাদের ফর্মুলাতে করব। তাহলে দেখেন, এটা হচ্ছে কোশ্চিন। আবার আমি আপনাদের সুবিধার জন্য একটু রিপ্লাই করি। দেখেন, একটা ডাইস, মানে একটা ওই যে লুডো খেলি, যেটা দিয়ে লুডো খেলার যে গুটিটা, এটা চালা হয়েছে 2 টাইমস। বলেছে এক্স হচ্ছে নাম্বার অফ টাইম 6 অ্যাপিয়ার, কতবার 6 এসেছে, এটার ভ্যালু হচ্ছে এক্স। মেক এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এইটুকু আমাদের কোশ্চিন। তাহলে এক্স কি? নাম্বার অফ টাইম 6 অ্যাপিয়ার। অ্যাপিয়ার মানে প্রকাশ পাওয়া, আসা, দেখা যাওয়া, এরকম। তাহলে এক্স, আর এক্স এর ভ্যালু কত? আচ্ছা, 2বার আমরা চেলেছি, 2বার চালানো হয়েছে গুটিটা। তাহলে এমন হইতে পারে 2বারে একবারও 6 আসে নাই, মানে 0 আসতে পারে। এমন হইতে পারে 2বারের মধ্যে একবার 6 এসেছে, একবার অন্য সংখ্যা এসেছে। আবার ভাগ্যক্রমে এমনও হতে পারে 2বার আমি গুটি চেলেছি, 2বারই 6 চলে এসেছে। যে কোনোটাই হতে পারে। তাহলে টোটাল সম্ভাব্য ওয়ে কয়টা? 3টা। একবারও আসেনি, একবার এসেছে, 2বার এসেছে। আচ্ছা, তাহলে এটা কি? প্রবাবিলিটি এক্স ইজিক্যাল টু 0, এক্স ইজিক্যাল টু 1, এক্স ইজিক্যাল টু 2। এটা হলো আমাদের ক্যালকুলেশন। তাহলে এবার আমরা সেই ক্যালকুলেশনটা করব। এক্স ইজিক্যাল টু 0 1 2। তাহলে এই ফর্মুলাতে আমরা এক্স ইজিক্যাল টু 0 এর মান বসাবো, এক্স ইজিক্যাল টু 1 এর মান বসাবো, এক্স ইজিক্যাল টু 2 এর মান বসাবো। তাহলে 3টা ভ্যালু আসবে। এই 3টা ভ্যালুয়েশন এখন আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলেছি, এটাকে বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিল। ঠিক আছে, তাহলে এটা হলো এক্স কত কত? 0 1 2, 3টা মান আসতে পারে। একবারও 6 আসে নাই, একবার 6 এসছে, বা 2বার 6 এসছে। আচ্ছা, এইটার এখন এই 3টা ভ্যালু বসাবো, যে 3টা আমরা এখানে ক্যালকুলেট করেছি, দিয়ে এই 3টাকে আমরা লসাগু করব। লসাগু করে টোটাল অ্যান্সার 1। 1 মানে আমার টোটাল প্রবাবিলিটি 1। তার মানে এটা আমার ঠিক আছে। ঠিক আছে, এটাই অ্যান্সার। এখন আপনারা আমাকে এটা বলেন, কে কে এই অঙ্কটা বুঝেন না? আমি একটু পানি খাই। এই আই বাবি আচ্ছা, আমাকে এখন একটু সিরিয়ালে বলতে হবে। হ্যাঁ, মেহেদী হাসান ভাই, আপনি বলেন, এই ম্যাথটা যে বুঝাইলাম, এটা কি বুঝতে কোনোই প্রবলেম আছে আগের অঙ্কের সাথে? না ভাই, আমি বুঝছি ক্লিয়ারলি, কোনো সমস্যা নেই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কিন্তু বুঝার পরেও এটা আপনারা মিনিমাম 5 টাইমস প্র্যাকটিস করবেন। এই যে 2টা অঙ্ক 3টা অঙ্ক করাচ্ছি, মিনিমাম 5 টাইমস। কেন? এটা হলো বেসিক। এইটা যার মাথায় একবার গেঁথে যাবে, সে এই চ্যাপ্টারের মার্কস পাবেই পাবে। আচ্ছা, ডালিম ভাই, আপনি বলেন তো, আপনি তো কোশ্চিন সহ চাচ্ছিলেন, এই যে কোশ্চিনটা উপরে লিখে দিয়েছি, এখন কি আপনার কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে ভাই? জি ভাই, জি।
হ্যাঁ, কিন্তু এটাকে বারবার প্র্যাকটিস করতে হবে। ওই যে ইসমাইল ভাইও কথা বলতে পারবে না, উনি মেসেজ দিয়েছে, বুঝতে পেরেছে। আচ্ছা, এদিকে নাসিম ভাইয়ের সাথে কথা হয় না, ওনার ল্যাপটপে ক্লাস। আপনি একটু আমাকে জানাইন, না হলে এসএমএস দিয়েন যে আসলে ক্লাসগুলো বুঝতে পারছেন কিনা। না হলে তো দেখা যাচ্ছে আমি বলেই যাব, আসলে প্রফিটেবল হবে না, তাই না? আপনারা একটা সময় ব্যয় করছেন পড়াশোনার পিছনে, সবাই আপনারা কর্মজীবী মানুষ। তারপরে দেখা যাচ্ছে ফিস দিচ্ছেন, সময় ওয়েস্ট করছেন, শত ব্যস্ততা ছেড়ে এখানে বসছেন, যদি আসলে বুঝাতেই না পারি তাহলে তো লাভ হলো না, তাই না? একটা তো পাশের আশায়, শিখার আশায় আপনারা বসেছেন। আচ্ছা, নাসিম ভাই আমাকে জানায়েন অবশ্যই, অথবা ক্লাস শেষে একটু হোয়াটসঅ্যাপে কল দিয়েন। আচ্ছা, ফারহানের কি অবস্থা? ফারহান? ভাইয়া বুঝতে পারছি, কিন্তু হচ্ছে যে ওই যে প্রবাবিলিটি অফ যে সাকসেস আর যেটা ফেলার আছে, ওটা যদি একটু বুঝাই দিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, বুঝিয়ে দিব। প্রবাবিলিটিটা, টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1। যেমন ধরেন বলল যে আজকে ব্রাজিল আর আর্জেন্টিনা খেলছে, তো ব্রাজিল জিতার চান্স কত? 50%। তাহলে টোটাল প্রবাবিলিটি হলো 100%। হ্যাঁ, তাহলে ব্রাজিল জিতার সম্ভাবনা যদি 50% হয়, তাহলে ব্রাজিল হারার সম্ভাবনা কতটুকু? 50%। কারণ টোটাল হলো 100%। তাহলে 100 থেকে আমি যদি সাকসেসটা বাদ দিই, জিতার চান্সটা হলো সাকসেস, 50% বাদ দিই, তাহলে হারার চান্স কতটুকু? 50%। এবার বুঝতে পেরেছেন? হারার হ্যাঁ ভাই, চান্স বুঝতে যোগ পারছি। জিতার চান্স, দুইটা মিলে 100%। যেমন ধরেন আপনি পরীক্ষা দিয়েছেন বিজনেস কোয়ান্টিটিভ অ্যানালাইসিস, এখন জিজ্ঞেস করলাম পাশ করার চান্স কতটুকু, আপনি বললেন ভাইয়া 60%। তার মানে 60% চান্স আপনি পাশ করতে পারেন, তাইলে আপনি ফেল করতে পারেন এটার চান্স কতটুকু? 40%। বুঝতে পারছেন কথাটা আমার? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। পাশ করার চান্স যোগ ফেল করার চান্স, দুইটা মিলে হলো 100%। তাহলে যখন পাশ করার চান্স বের করব, তখন আমরা 100 থেকে ফেল করার চান্সটা বিয়োগ করে দিব। অথবা যখন ফেল করার চান্স আমরা বের করব, তখন 100% থেকে পাশ করার চান্সটা বিয়োগ করে দিব। এইটাই, ঠিক আছে? হুম, হুম। 100% মানেই সংখ্যায় 1। সাপোজ আমি আপনাদেরকে একটু বুঝাই। সাপোজ বললো 10%, এর মানে কি? 10/100, পার্সেন্ট থাকলে 100 হয়। তাহলে যদি বলে 100%, তার মানে কি? 100/100 জন্য 100, তাহলে 100 কাটাকাটি করলে কি হয়? 1 হয় না? 1। ওকে, তো টোটাল প্রবাবিলিটি হলো 100%, পার্সেন্টেজে 100% আর সংখ্যাতে 1। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1। তাহলে যদি 1 হয় বা 100%ই হয়, যদি বলে যে আমার পাস করার চান্স হচ্ছে 70%, তাহলে ফেল করার চান্স কত? 30%, তাই না? হ্যাঁ ভাই। ক্লিয়ার হচ্ছে তো, না? আচ্ছা, এটা জি গেল। ভাই। এটা আরো ম্যাথ করলে ধীরে ধীরে আপনাদের হয়ে যাবে। আচ্ছা সুজন ভাই, আমাকে একটু বলেন, এই যে ম্যাথ পড়াইলাম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের, কি অবস্থা? আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট তো ক্লিয়ার ভাই, সমস্যা হচ্ছে যে ভাই তিনটা অংশ দেখেন, একটা বাইনোমিয়াল, পয়জন, আবার হচ্ছে নর্মাল। জি, এগুলো ওই এরকম হয় না ভাই যে এটা কি প্রতিবার, নর্মাল তো প্রতিবারই আসে দেখি, কিন্তু এগুলো বাইনোমিয়াল হচ্ছে আমি বলি পয়জনের মধ্যে বাইনোমিয়ালও আসে, পয়জনও আসে, নর্মালও আসে। কোনটা যে দিবে এটা তো আসলে আমরা বলতে পারবো না। আমাদেরকে তিনটাই শিখতে হবে এবং খুব ভালো মতো শিখতে হবে। এই যে আমি হোয়াটসঅ্যাপে পেজ দিচ্ছি, এটা আপনি প্রিন্ট করে নিবেন, দেখে দেখে প্র্যাকটিস করবেন। বারবার প্র্যাকটিস করলে আপনার হয়ে যাবে। আপনার যেহেতু ম্যাথমেটিক্সটা একটু দুর্বল, আপনাকে প্র্যাকটিসটা অন্যদের তুলনায় একটু বেশি করতে হবে। হ্যাঁ, তাহলে আপনি ধীরে 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 আয়ত্ত করে ফেলবেন। এখন আপনি যদি সময় না দেন তাহলে কিন্তু ঝামেলা। সমস্যা নেই ভাই। সময় এই দিতে যে হবে, বারবার লিখতে হবে। একটা ঠিক আছে? ম্যাচেরই মনে করেন আপনার এক 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 রকমের জিনিসের মধ্যে আবার তিন চার রকম জিনিস, এটাই তো সমস্যা ভাই। সেটা তো আছেই, কিন্তু জায়গাগুলো তো যেমন শিখতে হবে, তাই এই না? করলে রিগ্রেশনে কোনো সমস্যা নাই, কারণ ওটা ওটা কিন্তু একটা একটা জিনিস দিয়ে হয়ে যায়, কিন্তু জি, এগুলোর মধ্যে আবার ভাগ 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 করা, এটাই হ্যাঁ ঝামেলা। হ্যাঁ। জাস্ট এটা বেসিক জায়গা পড়াচ্ছি তো, বেসিকটা আপনি যদি স্ট্রং করে ফেলতে পারেন পরের গুলো ধরতে পারবেন, আর বেসিকে যদি ঝামেলা থাকে পরের গুলো ধরতে পারবেন না। আচ্ছা, এটা গেল। আচ্ছা, আমাদের মধ্যে নতুন আছে আফিয়া আপু, আপনি একটু বলেন যে আপনার কি অবস্থা। আপনি কি এই কোশ্চিনটা, এটা হচ্ছে কোশ্চিন, এটা হচ্ছে তার বিশ্লেষণ দিয়ে এই পাশে তার অ্যান্সার করেছি, এই জায়গাটা আগের অঙ্কের মতো একদম সেম সেম, এই জায়গাটা কি আপনার কনসেপ্ট একদম ক্লিয়ার হচ্ছে? জি ভাইয়া, বুঝতে পারছি, পরে কি হবে জানি না, কিন্তু না, আপাতত বুঝতে পরে পারছি। আমি আমি বলে দেই, আমি যখন বুঝাবো তখন যদি বুঝে ফেলতে পারেন, এইটা আপনার ব্রেনে থাকবে না। আপনার কিভাবে থাকবে? এই ম্যাথটা
আপনি প্রিন্ট আউট করে মিনিমাম 5 টাইমস আপনাকে প্র্যাকটিস করতে হবে খাতায়, দেখে দেখে করেন, প্রথমে 2 বার 3 বার দেখে দেখে করেন, তারপরে না দেখে করেন, তাহলে কি হবে, জিনিসটা আপনার শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে যাবে। কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি যদি মনে করেন যে আমি শিখে গেছি রেখে দিই থাক, তাহলে কিন্তু আর হবে না। না, আমি এটা আপনাকে প্রিন্ট আউট প্র্যাকটিস করতে হবে। সবটা বুঝি, প্রিন্ট আউট করি। জি, প্রিন্ট আউট করে আপনি এগুলো একটু স্টাডি করবেন, জি একটু দেখে দেখে লিখবেন। প্রথমে 2 বার হয়তো দেখে দেখে লিখলেন, তারপরে কি করবেন, তারপরে না দেখে লেখার চেষ্টা করবেন যে আমি পারি কিনা। ঠিক আছে, এইভাবে করতে করতে দেখবেন এক সময় হয়ে যাবে। এটা কিন্তু একদিনে হবে না। আমি যে আপনাদেরকে পড়াচ্ছি এর মানে এটা না যে আমি স্বপ্নে কোনো ইয়া পেয়ে গেছি দিয়ে আপনাদেরকে পড়াচ্ছি, সেটা কিন্তু না। আমিও শিখেছি, কিন্তু আপনাদের সাথে আমার একটা ডিফারেন্স আছে। আমি যখন একটা ম্যাথ শিখতাম সেই দিনই 5 বার করতাম, পরের দিন করতাম, তারপরের দিন করতাম, মানে তাকে আমি একটা প্রপার টাইম দিতাম। এইভাবে যখন 5-7 দিন অঙ্কটাকে প্র্যাকটিস করতাম, প্রথম দিন হয়তো 5 বার করতাম, তারপরে দিন 1 বার করতাম, তারপরের দিন 1 বার করতাম, এরকম যখন 5-7 দিন 10 দিন করতাম, তারপরে কিন্তু আর প্রয়োজন হয় নাই, তারপরে আমার মাথায় এটা থেকে গেছে। তো ব্যাপারটা আসলেই তাই, এটা আপনাকে প্র্যাকটিসের উপর রাখতে হবে। প্রথম দিন করেন একটু বেশি, আপনি 5 টাইম না পারেন 3 টাইমস করেন, পরের দিন 1 বার করেন, তারপরের দিন আবার 1 বার করেন, দেখবেন যে আপনার মাথায় থেকে যাবে জিনিসটা। রিভাইজ করতেই হবে, যে যত রিভাইজ করবে তার মাথায় জিনিসগুলো তত থাকবে। কেউ যদি রিভাইজ না করে সে যতই শিখুক সে পারবে না। আচ্ছা, আমাদের এটা গেল। আমি এই টপিকের আরেকটা ম্যাথ আপনাদেরকে করাবো, হ্যাঁ, সেটা আপনাদের দরকার, সেটা আপনারা আগে করেন। তার আগে আমি একটু বুঝাই দিই। ভাই একটা আহ, ছোট্ট একটা প্রশ্ন করতাম ভাই। হ্যাঁ হ্যাঁ, সুজন বলেন। ভাই এবারও কি প্রবাবিলিটির মধ্যে থেকে, মানে প্রবাবিলিটি তো অনেক পার্ট, মানে স্বয়ং সেট, হ্যাঁ, এটাও তো প্রবাবিলিটির মতো। এবারও কি আসলে প্রবাবিলিটি, মূল প্রবাবিলিটি থেকে ওই 30 মার্ক হ্যাঁ 35 হ্যাঁ, মার্ক এরকম দিতে আ- হবে? আমি বলি এটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের পার্ট। প্রবাবিলিটি এবং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এখান থেকে এভারেজে 30 মার্ক থাকবেই, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, থাকবেই। সুতরাং এই জায়গাগুলোকে বুঝে 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 পড়তে হবে। অঙ্কগুলো আমি এই যে রবিবার থেকে কোশ্চিনের ম্যাথ গুলো করাবো, এবং প্রত্যেকটার বেসিক আলোচনা আগে করব, তারপরে সেই ম্যাথটা করাবো। ঠিক আছে, যে এইটা এই চ্যাপ্টার থেকে আসছে, এভাবে এসছে, সময় লাগুক আমার। তো আপনারা সেইটা দেখে সেই রিলেটেড বাকি অঙ্কগুলো করবেন, যেটা প্রবলেম হবে হোয়াটসঅ্যাপে আমাকে সেন্ড করবেন, তাহলে আমি সেটা আপনাদেরকে সলভ করে দিব। এইভাবে আপনাদেরকে শিখতে হবে। আর আপনারা যদি আমি যেটুকু শিখাই এটাই পড়ার সময় না পান, তাহলে তো আসলে আপনারা প্রোগ্রেস করতে পারবেন না। হ্যাঁ, তো যাই হোক, আমরা এখন যাই। র্যান্ডম ভেরিয়েবল দেখেন, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, এর আগেও বলেছিলাম। ডিসক্রিট কোনটা, যেটা 1 2 3 এরকম, আর কন্টিনিউয়াস কোনটা 1.1 2.2 এরকম। ঠিক আছে, আচ্ছা তাহলে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল আমি জাস্ট লিখে দিই এক্সাম্পল 1 2 3 এটসেট্রা। আর এটা হচ্ছে আচ্ছা 1.5 2.7 এটসেট্রা এরকম। তো এইখানে কথা হচ্ছে যে আপনাদের যখন ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হবে, মানে পূর্ণ সংখ্যা থাকবে, তখন এর জন্য যে ফর্মুলা বলা হয় তাকে বলা হয় প্রবাবিলিটি মাস ফাংশন। এটা এমসিকিউ, ট্রু ফলস, টেবিল এগুলোতে আসবে, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। যখন পূর্ণ সংখ্যার জন্য ফর্মুলা ইউজ করা হয় সেটাকে বলা হয় প্রবাবিলিটি মাস ফাংশন, PMF, probability, P for probability, M for mass, F for function, PMF, probability mass function। আর যখন এরকম দশমিক থাকে 1.5 2.7 যে কোনো ভগ্নাংশ রিলেটেড, এটার জন্য যে ফর্মুলা ইউজ হয় এটাকে বলা হয় প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। প্রবাবিলিটি পি, ডেনসিটি ডি, ফাংশনের এফ, PDF। ঠিক আছে, তাহলে এই দুইটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এখন এর অনেক ডিটেলস আছে, এগুলো আপনারা আমি দিব, আপনারা পড়েন। এখন আমি আরেকটা আপনাদেরকে ম্যাথ করাবো, এবং এটাই আজকের লাস্ট ম্যাথ, এবং এটা আপনাদেরকে একটু বুঝতে হবে। এটা যদি আপনারা বুঝে ফেলেন তাহলে আশা করা যায় যে মোটামুটি এই চ্যাপ্টারে আমাদের একটা দখল আসবে, এবং এরপর আপনারা অঙ্কগুলো করতে থাকবেন। কিছু কিছু জায়গায় এক্সেপশন আছে, সেই এক্সেপশনের জায়গাগুলো আপনাদের প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করলে আমি সলভ করে দিব, এবং সেটা বুঝাই দিব যেভাবেই হোক। হ্যাঁ, এখন দেখেন, বলছে 3 কয়েন আর টসড ওয়ান্স, একবার 3টা কয়েন টস হয়েছে। আচ্ছা, টস হওয়ার পর এখন কি হবে? আচ্ছা, ধরেন 3টা কয়েন টস হয়েছে, হওয়ার পরে আপনার বলল যে হেড কতবার এসেছে।
তো হেড আসতে পারে, হেড নাম্বার অফ টাইমস হেড অ্যাপিয়ার, হেড কতবার এসছে এটা কোশ্চিন। তাহলে এমন হতে পারে হেড একবারও আসেনি, তিনবারই টেল আসছে। এমন হতে পারে একবার হেড আসছে বাকি দুইবার টেল আসছে। এমন হতে পারে দুইবার হেড আসছে একবার টেল আসছে। এমন হতে পারে তিনবারই হেড আসছে। তাহলে ঘটনা 0 1 2 3, এটাকে আমরা এক্স ধরি। আচ্ছা, এর প্রবাবিলিটি কত এটা কোশ্চিনে দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? এইটুকু দেওয়া থাকবে, এক্স আর প্রবাবিলিটি অফ এক্স। ঠিক আছে, এইটুকু দেওয়া থাকবে কোশ্চিনে। তাহলে প্রবাবিলিটি অফ এক্স দেওয়া আছে 1/8, 3/8, 3/8, 1/8 দেওয়া আছে এটা। আচ্ছা, এখন এটা বেরও করা যায় কিন্তু কোশ্চিনে দেওয়া থাকবে। আমরা তো একটু আগে এরকম বের করলাম, তাই না? তো এটা কোশ্চিনে দেওয়া থাকবে। এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বলতে পারে যে তোমরা ভ্যারিয়েন্স বাইর করো। ঠিক আছে, ভ্যারিয়েন্স বাইর করো। তাহলে আমরা ভ্যারিয়েন্স কিভাবে বাইর করব সেটা এখন আমরা দেখব। আচ্ছা, তাহলে এইবার আমরা এই যে এক্স এর সাথে প্রবাবিলিটি অফ এক্স কে গুণ করব, এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স, এটা করে ফেলবো। গুণ করলে আমরা মিন পাবো, ই এক্স মানে এটার মানে মিন, মিউ দ্বারাও মিনকে প্রকাশ করা হয়। আচ্ছা, এটা যোগফল হলো মিন। আচ্ছা, তাহলে এটার সাথে এটা গুণ করে দিলাম। এবার কি করব? এই যে এক্স ছিল, এক্স এর আমরা একটা ঘর করব স্কোয়ার, এক্স স্কোয়ার করার পরে এই এক্স স্কোয়ার কে গুণ করব প্রবাবিলিটি অফ এক্স এর সাথে, মানে প্রবাবিলিটির সাথে। এই যে দেখেন, এক্স স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ এক্স লেখা আছে, এটা বের করব। তাহলে আমরা কি পাবো? ই এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে কত? 3। আর এখানে কত পেয়েছি? ই এক্স 1.5। এখন ভ্যারিয়েন্সের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ভি ফর ভ্যারিয়েন্স, ব্র্যাকেটে এক্স দিলাম, ইজিক্যাল টু এইটা ই এক্স স্কোয়ার মাইনাস এইটা ই এক্স হোল স্কোয়ার, মিনের হোল স্কোয়ার। তাইলে ই এক্স স্কোয়ার কত? 3। মিন কত? 1.5। এটার স্কোয়ার স্কোয়ার করলে কত হয়? 2.25। তাহলে 3 থেকে 2.25 বাদ দিলে কত পাই আমরা? 0.75। কত পাই? 0.75। আচ্ছা, এটা আমরা কি পাইলাম? এটা আমরা পাইলাম ভ্যারিয়েন্স। এখন যদি আমাকে বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করো, তাহলে এটা রুট ওভার করলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। ঠিক আছে, এটা আমরা কি পেলাম? ভ্যারিয়েন্স। আচ্ছা, তো ভ্যারিয়েন্সের ফর্মুলাটা আপনারা শিখলেন, এটাকে বলা হয় প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, যেটা আমরা একটু আগে করেছি। ঠিক আছে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন মানে কি? ভাগ করে দেওয়া, মানে প্রবাবিলিটিটাকে ভাগ করে দেওয়া। ঠিক আছে, আচ্ছা, এখন এটা তো এইভাবে আমরা করলাম, তাই না? এটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন টেবিলও বলা হয়, এটাকে পে অফ টেবিলও বলা হয়, 3টা নাম। তো যাই হোক, এগুলো আমরা শিখবো। তো এক্স আর প্রবাবিলিটি অফ এক্স কোশ্চিনে দেওয়া থাকবে। তাহলে আমরা কি করব? এই দুইটাকে একবার গুণ করব, কোশ্চিনে যেটা দেওয়া আছে একবার গুণ করে দিলাম। দেওয়ার পরে কি করব? এক্স এর স্কোয়ার করব। এই যে এক্স এর স্কোয়ার করলাম, করার পরে এই এক্স এর স্কোয়ারটাকে আবার প্রবাবিলিটির সাথে গুণ করব। তাহলে এইটা যেটা পাইলাম, এটা থেকে এটার স্কোয়ার বিয়োগ করব, করলে আমরা ভ্যারিয়েন্স পেয়ে যাব। এটা হলো মিন। এক্স এর সাথে যখন প্রবাবিলিটি গুণ করি তখন আমরা পাই মিন। ঠিক আছে, তাহলে এইটা থেকে মিনের স্কোয়ার বিয়োগ করব। এটা হলো ই এক্স স্কোয়ার বসলো, আর এটা হচ্ছে মিন ই এক্স হোল স্কোয়ার, মানে মিনের হোল স্কোয়ার। তাহলে এই মান ক্যালকুলেশন করলে আমরা কি পেলাম? ভেরিয়েন্স পেয়ে গেলাম। এখন আমাদের যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটাকে সিগমা বলে। সিগমা ইজিক্যাল টু কি হবে? রুট ওভার 0.75। তাহলে রুট ওভার 0.75 এর মান কত? আচ্ছা, সেটা আমরা বের করে ফেলি। রুট ওভার 0.75 তাহলে হচ্ছে 0.866। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত পেলাম? 0.866। ওকে, এইভাবে আমরা বের করতে পারবো। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন এইটা তো একটা আমাদের ফর্মুলা গেল। এই ম্যাথটাই আমরা খুব সহজে করতে পারি। হ্যাঁ, আমাদের খুব সহজে হয়ে যায় যদি 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 আমরা বাইনোমিয়ালের ফর্মুলা জানি। দেখেন বলছে এটা আলাদা নিয়ম, ইফ দ্য ভ্যারিয়েবল ফলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। যদি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনকে ফলো করে, ইফ দ্য ভ্যারিয়েবল ফলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, তাহলে কি হবে? তাইলে
মিন ইজ ইকাল টু এন গুণিত পি। এন হচ্ছে নাম্বার অফ ট্রায়াল, পি হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস। আচ্ছা, তাহলে কয়বার ট্রায়াল করেছিলাম? এ কয়েন ইজ টস 3 টাইমস। থ্রি কয়েন আর টস্ট 3 কয়েন। আচ্ছা, 3টা। তাহলে নাম্বার অফ ট্রায়াল কত? 3। আর সাকসেস কত? একটা কয়েন চালাইলে 50% সাকসেস, হয় হেড আসবে নাহলে টেল আসবে, মানে 50% মানে কি? হাফ। তাহলে 3 ইন্টু হাফ কাটাকাটি করলে কত হয়? 1.5। আচ্ছা, 1.5। আচ্ছা, এটা কি হলো? আমার মিন। এই যে দেখেন মিন 1.5। আচ্ছা, এবার ভ্যারিয়েন্স বের করব। ভ্যারিয়েন্সের ফর্মুলা কি? এন গুণিত পি এখানে ছিল মিনের বেলায়, আর ভ্যারিয়েন্সের বেলায় ফর্মুলা হলো এন গুণিত পি গুণিত কিউ। মানে কি? কিউটা কি? কিউ হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলার। কিউটা কি? এখানে কিউ হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলার। অফ ফেলার। আচ্ছা, তাহলে দেখেন প্রবাবিলিটি অফ ফেইলার কি হবে? এন গুণিত পি গুণিত কিউ। তাহলে ভ্যারিয়েন্সকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সিগমা স্কয়ার। তাহলে এন কত? 3। প্রবাবিলিটি অফ সাকসেস কত? হাফ। তাহলে প্রবাবিলিটি অফ ফেইলার কত? এটাও হাফ। আচ্ছা, তাহলে আমাদের কি হবে? তাহলে 3 উপরে যাবে আর নিচে হবে 2 গুণিত 2 4। 3/4 ভাগ করলে কত পাবো? 0.75। তাহলে এই যে 0.75 পাইলাম, এটা কি? সিগমা স্কয়ার। সিগমা স্কয়ার মানে কি? একে বলা হয় ভ্যারিয়েন্স। একে কি বলা হয়? ভ্যারিয়েন্স। আচ্ছা, এখন যদি আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা বের করতে চাই, তাহলে √0.75 দিব। দিলে আমরা কত পাবো? 0.886। এই যে আগের অঙ্কে আমরা করেছি, দেখেন এখানে ভ্যারিয়েন্স কত ছিল? ভ্যারিয়েন্স ছিল ভ্যারিয়েন্স বা সিগমা স্কয়ার। হ্যাঁ, ভ্যারিয়েন্স বা সিগমা স্কয়ার ছিল 0.75, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা ছিল 0.866। এখানেও সেম, ভ্যারিয়েন্স বা সিগমা স্কয়ার হচ্ছে 0.75, আর আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা ইজ ইকুয়াল টু 0.66। মানে এই সেম। দেখেন এই অঙ্কটা কত বড় আমাদের করতে হয়েছে। হ্যাঁ, এটা আমাদেরকে জানতেই হবে। কিন্তু এই যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের অঙ্কটা, এটা আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে খুব ছোট করে করতে পারি, জাস্ট যদি ফর্মুলাটা আমরা মনে রাখতে পারি। মিনের ফর্মুলা কি? এন গুণিত প্রবাবিলিটি অফ সাকসেস, আর ভ্যারিয়েন্সের ফর্মুলা এন গুণিত প্রবাবিলিটি অফ সাকসেস গুণিত প্রবাবিলিটি অফ ফেইলার। শেষ। তাহলে আমরা মান পেয়ে যাব। ঠিক আছে? তো আপনারা এই দুই ভাবেই প্র্যাকটিস করবেন। দুইটা নিয়মই আমাদের লাগবে, এটাও লাগবে, এটাও লাগবে। হ্যাঁ, এটার প্রচুর ইউজ আমাদের স্ট্যাটিস্টিক্সে, এটার প্রচুর ইউজ। এটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। এটা সীমার বইয়েও আছে, পে অফ টেবিল নামে, আপনারা খুঁজলে পাবেন। তো ঘটনা হচ্ছে এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। আগেরগুলো যা পড়িয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো আপনাদেরকে পড়িয়েছি, আপনারা জাস্ট ঠান্ডা মাথায় করবেন। আমি শেষবার বলে দিচ্ছি, কোশ্চিনে দেওয়া থাকবে এক্স আর পি এক্স। প্রথমে এই দুইটা গুণ করে নিব, এক্স গুণিত পি এক্স। মান চলে আসলো, এটা হলো মিন। মিনকে ইএক্স দ্বারা প্রকাশ করা হয়, আচ্ছা, বা মিউ দ্বারা প্রকাশ করা হয়। এখন কি করব? এই পর্যন্ত তো করলাম। এখন এক্স এর স্কোয়ার করব, করে এর আগে কি গুণ হয়েছিল? এক্স আর পি এক্স, এই যে এক্স আর পি এক্স। এবার কি হবে? এক্স স্কোয়ার আর পি এক্স গুণ হবে, এক্স স্কোয়ার পি এক্স, এটা এখানে আসবে। তাহলে এইটা থেকে মিনের স্কোয়ার বিয়োগ হলে ভ্যারিয়েন্স পেয়ে যাব আমরা। ঠিক আছে? আচ্ছা, আর এইটারই শর্ট নিয়ম, যদি এই ভ্যারিয়েবল গুলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে, তাহলে কি হবে? মিনের ফর্মুলা এখানে এত কিছু না করে এন গুণিত পি, নাম্বার অফ ট্রায়াল আর প্রবাবিলিটি অফ সাকসেস চলে আসলো হাফ, 1.5। দেখেন 2 লাইনে, আর এটার জন্য কতখানি খাটতে হচ্ছে। আচ্ছা, আর ভ্যারিয়েন্সের ফর্মুলা কি? এন গুণিত পি, এর সাথে খালি কিউ গুণ হয়ে যাবে, শেষ। তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে? তো আপনারা এই দুই ভাবেই ম্যাথটাকে প্র্যাকটিস করেন। আমি আবার বলছি, এটাকে প্রিন্ট করে নেন, মিনিমাম 5 বার করে করবেন আপনারা। এর মধ্যে আজকে রাত্রেই মিনিমাম 1 বার করে করে ঘুমান। কালকে শুক্রবার আছে, কালকে সকালে 2 বার করবেন, রাতে 2 বার করবেন। দেখবেন এই অঙ্কের উপরে আপনাদের 100% দখল চলে আসবে। এখানে 5 মার্কও দেয়, মাঝে মাঝে 10 মার্কও দেয়। হ্যাঁ, এটা বেসিক কনসেপ্ট। এটা যদি পারেন, আপনি মোটামুটি ভাবে সব জায়গায় পারবেন। কিছু কিছু জায়গায় এক্সেপশন আছে, সেগুলো যখন কোশ্চিনে যাব আমরা আলোচনা করব। মানে এগুলো তো আসলে আরো পড়তে হয়। এই যে খাতাটা দেখছেন, পুরাটা আমার এই চ্যাপ্টারের।
এখন এত অঙ্ক তো আপনাদেরকে করাতে পারছি না, জাস্ট আমি বেসিকটা করাচ্ছি, আপনারা বেসিকটা নেন। ধীরে 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 বেসিক স্ট্রং হয়ে গেলে আপনি যখন সামনে প্র্যাকটিস করবেন, আপনি যদি নাও পারেন ধারে কাছে যেতে পারবেন, তখন আরেকটু করে হেল্প করলে হয়ে যাবে আপনাদের। হ্যাঁ, তো আমি যে এই ম্যাথটা করাইলাম, ডালিম ভাই আমাকে বলেন, এই ম্যাথটা কোনো জায়গায় বুঝতে কি কোনো ঝামেলা মনে হচ্ছে? জি না ভাইয়া, বুঝতে পারছি। কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে ডালিম ভাই। আচ্ছা, জি। ইসমাইল ভাইয়ের কি অবস্থা? ইসমাইল ভাই বুঝতে পারছেন? ও ভাই তো কথা বলতে পারবে না, আচ্ছা মেসেজ দিয়েন। ফারহান ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার হচ্ছে, এখন প্র্যাকটিস করে দেখি কতদূর কি ইয়েস হলো। ইয়েস ইয়েস, প্র্যাকটিসের উপরই পুরোটা ডিপেন্ড। মেহেদি হাসান ভাই একটু বলেন তো। হ্যাঁ ভাই, ক্লিয়ার হচ্ছে। প্র্যাকটিস করলে কোথায় সমস্যা বাকিটা ক্লিয়ার হবে। আসলে আমি যখন বুঝাবো আপনাদের তো একটু ক্লিয়ার হবেই, কিন্তু এটা মাথায় ধরে রাখতে চাইলে এই রাত্রেই দু একবার করতে হবে, আর কালকে সকালে করবেন, দিনে করবেন, রাতে করবেন, শনিবার করবেন, যথেষ্ট সময় আপনাদের। আপনারা কালকে যদি সকালের মধ্যে বায়োনোমিয়াল করে ফেলতে পারেন, রাত্রে প্রয়োজন করেন, পরের দিন আপনারা নর্মাল করেন, এই তিনটাই ডিস্ট্রিবিউশন ভালো করে করেন, কারণ এখান থেকে কোশ্চিন আসেই আসে। হ্যাঁ, মিনিমাম এভারেজে 10 মার্ক পাবেনই, কোনো মিস নাই, এই তিনটা পড়লে 10 মার্ক পাবেনই, 50-এ পাস। আপনারা একটু মনোযোগ দেন, আপনাদের পাস কিন্তু সহজ। আর যদি আপনারা একটু খেয়াল ছাড়া হন, আসলে কিন্তু পাসটা অনেক কঠিন। এমন মানুষ আছে 5 বার দিয়েও পাস করতে পারে না, শুধু অবহেলার কারণে। সুতরাং অবহেলা করা যাবে না, খুব সিরিয়াস ভাবে পড়াশোনা করতে হবে। নাসিম ভাই, আপনার সাথে তো কথা হয় না, কনসেপ্ট ক্লিয়ার কিনা এসএমএস দিয়েন লিস্ট, অথবা ক্লাস শেষে একটু কল দিয়েন। আচ্ছা, আর এখানে আছে সুজন তো পড়ছে। আচ্ছা, আপু বলেন তো, আপুর কি অবস্থা, নতুন মানুষ? ভাইয়া মানে প্রথমে তো এই অঙ্কটা আসলে যখন বোঝানো শুরু করছেন মাথা হ্যাং হয়ে গেছে, তার হ্যাঁ মাথা হ্যাঁ লোড হ্যাঁ, নেয় না। তো তারপরে অর্ধেকটা বুঝতে পারছি, তারপরে আবার মনোযোগ হারায় ফেলছি। তো আমি জি, ভিডিও দেখে মোটামুটি বুঝে নিব বাকিটা। হ্যাঁ হ্যাঁ, আপনি আবার এটা রিল্যাক্স মোডে কালকে আরেকবার দেখবেন, সকালে দরকার হলে একবার দেখবেন, রাত্রে আরেকবার দেখবেন, তাহলে দেখবেন যে আপনার কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে আপনি গেছে। এবং খুবই এটা যে ক্যাম স্ক্যানার দিয়ে তুলে দিলে তাহলে ভালো হয়, মানে ও ক্লিয়ার। আচ্ছা, এগুলো তো আমি অত বুঝি না। আচ্ছা ঠিক আছে, আমি কয়েকটা দিন একটু সময় দেন, আমার একটা স্টুডেন্ট বুঝে, ওর একটু এক্সাম চলছে, আমি ওকে দিয়ে এগুলো করে নিব, ঠিক আছে? আহ সমস্যা নাই, আপনারা করতে থাকেন, আর এগুলো একটু প্রিন্ট করে নিয়েন। প্রিন্ট করে নিয়ে প্রথমে আপনারা দেখে দেখে অঙ্কটা করবেন, দেখে দেখে তুলে ফেললেই দেখবেন 70% কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তারপরে প্র্যাকটিসের উপর বাকিটা ডিপেন্ড করবে, ঠিক আছে? তো আপনাদের সাথে এই পর্যন্তই, একবারে 1 মিনিটে চলে আসছি। আর আপনারা যখন প্রবলেম ফেস করবেন, বারবার বলছি, প্রিন্ট আউট করার পরে প্র্যাকটিস করবেন, তারপরে যদি প্রবলেম ফেস করেন হোয়াটসঅ্যাপে আমাকে ওই জায়গাটা ইয়েলো লাইটার দিয়ে মার্ক করে পাঠাবেন, পাঠায় যে ভাই এই জায়গায় প্রবলেম, তখন আমি সেই জায়গাটা আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, কখনোই কনসেপ্ট ক্লিয়ার না করে সামনে যাবেন না, কারণ সামনে না হলে অনেক বোঝা হয়ে যাবে। আপনারা জাস্ট এভাবে পড়তে থাকেন। একটাই কথা বলবো, সাকসেস ডিপেন্ড অন ইন্টেনশন। এটা হলো বুখারী শরীফের প্রথম কথা, যে সাকসেস ডিপেন্ড অন ইন্টেনশন। মানে কি? বিসমিল্লাহ, ইন্নামাল আহমালু বিন্নিয়াতে, মানে নিশ্চয়ই প্রত্যেকটি কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। আপনার যদি প্রকৃত নিয়ত থাকে আমি সিএমএ পাস করব, তাহলে সেরকম ইফোর্ট দেন, অবশ্যই আপনি জায়গা মতো যাবেন। আর যারা মানে হেলাফেলা করছেন, এরা কিন্তু জায়গা মতো যেতে পারবেন না। প্রপার টাইম দিতে হবে, প্রপার প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ রবিবারের দিন আবার ক্লাস হবে। ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম।